প্রফিট লস ক্লাস 9 এর এটা একটা চ্যাপ্টার, এটা আজকের দ্বিতীয় পর্ব শুরু করছি। এখানে যে অঙ্কটা আছে, ফিরোজ চাচা গট টোটাল ₹719.50 by selling a pant at 20% profit and shirt at 15% profit. If he would sell the pant at 25% profit and shirt at 20% profit, then he would get ₹30.50 more. Therefore, calculate the cost price of the pant and shirt. তাহলে প্রথম এখানে আমাদের যেহেতু সেলিং প্রাইসটা দেওয়া আছে দুটোরই, কিন্তু আলাদাভাবে সেলিং প্রাইস দেওয়া নেই, তাহলে আমাদের এখানে কস্ট প্রাইস দুটো আলাদাভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে সেখান থেকে দুটোর আলাদা করে সেলিং প্রাইস বার করতে হবে। সেখান থেকে ইকুয়েশন ফর্ম করে দুটোর আলাদা কস্ট প্রাইস পেয়ে যাব। তারপর সেকেন্ড কন্ডিশনটা কাজে লাগাতে হবে। তাহলে প্রথম ধরছি, লেট সিপি of pant and shirt ₹X and ₹Y respectively. তাহলে যেহেতু 20% প্রফিট, তাহলে সেখান থেকে এসপি পাবো x প্লাস x ইন্টু 20/100, এখান থেকে আসবে 120 x/100 and SP of shirt equals to y plus 15 into y/100, that is 115 y/100. তাহলে প্রথম ইকুয়েশন আসছে 120 x/100 plus 115/100 equals to 719.50. এবার সেকেন্ড কন্ডিশনে যাই, এসপি অফ প্যান্ট, সেকেন্ড কন্ডিশনে এসপি বলেছে প্যান্টের 25% প্রফিট, তাহলে তখন এসপি হবে x ইন্টু 25 ইন্টু x/100, মানে 125 x/100। সেই অনুযায়ী এসপি অফ শার্ট হবে y প্লাস, এখানে 20% প্রফিট বলেছে, 20 into y/100, that is 120 y/100। তাহলে এবার বলছে যদি আগের প্রফিটের তুলনায় সেকেন্ড প্রফিটটা হতো তাহলে 30 টাকা 50 পয়সা বেশি হতো। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা তাহলে হবে তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন সলভ করলেই x আর y পেয়ে যাবো। তাহলে প্রথম সেকেন্ড ইকুয়েশন থেকে x আর y রিলেশন বার করা, দুটোই আলাদা করে বার করতে হবে। তাহলে প্রথমটা থেকে করা যাক, 120x প্লাস 115y ইকুয়ালস টু হচ্ছে 71950। তাহলে এটা হলো এক নম্বর ইকুয়েশন। এবার সেকেন্ডটা 125x মাইনাস 120x/100 plus 120y minus 115y/100 equals to 30.50। সেখান থেকে আসছে 5x plus 5y equals to 3050। 5 কমন নিলে x plus y আসছে, তাহলে এখান থেকে x সমান পেয়ে গেলাম 610 minus 1। সেটা এক নম্বর ইকুয়েশনে যদি পুট করি তাহলে দাঁড়াচ্ছে 120 into 610 minus y। তাহলে এখান থেকে y এর ভ্যালু এলো 250, 360। এখানে বলছে সুবলবাবু বাই প্রডিউসিং রাইস সেলস it to the wholesaler at 20% profit. Wholesaler sells that rice to the shopkeeper at 10% profit and shopkeeper sells that rice at 12% profit. Find out the answer by drawing the picture on straight line. মানে একটা স্ট্রেট লাইন ড্র করে তাতেই তিনটে হোলসেলার, শপকিপার আর প্রডিউসারের চার্ট দেখিয়ে সেখান থেকে নিচের অঙ্কগুলো করতে হবে। প্রথমটা বলছে সুবলবাবু 7500 to produce rice, calculate the how much wholesaler bought.
প্রথমটা হচ্ছে হোলসেলার আর প্রডিউসারের মধ্যে। তাহলে প্রথম অঙ্কটা করা যাক। প্রথম অঙ্কটাই বলছে সিপি অফ প্রডিউসার বলা আছে 7500। হোলসেলার কত টাকায় কিনবে? তাহলে কিন্তু সেলিং প্রাইসটা বার করতে হবে, বার করার আগে প্রফিটটা আমায় বার করে নিতে হবে। তাহলে প্রফিট হচ্ছে 7500-র ওপর 20% প্রফিট, তাহলে হচ্ছে 75 ইন্টু 2 150 1500। তাহলে এখান থেকে আসছে এসপি অফ প্রডিউসার, সেটা হবে 7500 অ্যাড করে আসছে 9000, তাহলে হয়ে যাচ্ছে 9000 এসপি। আর এখানে বলছে তাহলে 9000 হয়ে গেল এসপি অফ দ্য প্রডিউসার, যেটা হোলসেলার বট করবে এই টাকা। তাহলে সিপি অফ হোলসেলার হচ্ছে ₹9000, আর যে টাকায় প্রডিউসার সেল করবে সেই টাকাতেই হোলসেলার কিনবে। সেকেন্ডটা সিপি অফ প্রডিউসার বলা আছে ₹2500, শপকিপার কত টাকায় কিনবে? তাহলে এটা পরপর স্টেপ বাই স্টেপ আমায় যেতে হবে। তাহলে প্রথম কাজ হবে প্রফিট অফ প্রডিউসার ₹2500, 20% প্রফিট, তাহলে 500 টাকা হয়ে গেল প্রফিট। তাহলে এসপি অফ প্রডিউসার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2500 প্লাস 500 মানে ₹3000। সিপি অফ প্রডিউসার তাহলে হবে সিপি অফ হোলসেলার, এটাই হবে। এবার হোলসেলার 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে প্রফিট অফ হোলসেলার 10% প্রফিট, তাহলে 10% প্রফিট হলে 300 হচ্ছে প্রফিট। তাহলে এসপি অফ হোলসেলার তাহলে যা ছিল তার সঙ্গে 300 অ্যাড হবে, 3000 প্লাস 300 অ্যাড হওয়ার পর ₹3300 হয়ে গেল এসপি অফ দ্য হোলসেলার। তাহলে এটাই শপকিপার সেল। তাহলে এসপি অফ হোলসেলার আমরা পেয়ে গেছি 3300 টাকা। তাহলে দেয়ারফর সিপি অফ শপকিপার সেটা হবে সেম ₹3300 টাকা। তাহলে শপকিপার আবার 12% প্রফিট করছে, তাহলে প্রফিট অফ শপকিপার এর ওপর 12%, 396 টাকা। তাহলে দেয়ারফর এসপি অফ শপকিপার দাঁড়াচ্ছে
396 plus rupees 3300, therefore rupees যদি অ্যাড করে দিই তাহলে 963696। তাহলে এটা যদি এরকম স্ট্রেট লাইন ডায়াগ্রামে আঁকা যায় তাহলে প্রডিউসার তাহলে এটাই হচ্ছে স্ট্রেট লাইন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক, যেখানে বলছে শপকিপার রাইস যদি ডাইরেক্টলি আমাদের সেল করে, সরি শপকিপার আমাদের সেল করে, কিন্তু যদি প্রডিউসার ডাইরেক্ট আমাদের সেল করে তাহলে প্রডিউসারের কত পার্সেন্টেজ প্রফিট হবে। তাহলে প্রডিউসারের প্রফিটগুলো পরে হিসেব করে গেলেই হবে। আমি প্রথম থেকে ধরে নিচ্ছি লেট সিপি অফ প্রডিউসার ₹100। তাহলে প্রডিউসার নিচ্ছে কত 10% প্রফিট, প্রডিউসার নিচ্ছে 20% প্রফিট। তাহলে একেবারে ডাইরেক্ট করে দিচ্ছি এসপি অফ প্রডিউসার, তাহলে দাঁড়াচ্ছে 100 প্লাস 100 ইন্টু 10/100 মানে দাঁড়াচ্ছে 20% প্রফিট, তাহলে 120। তাহলে এটাই হবে সিপি অফ হোলসেলার। এবার এসপি অফ হোলসেলার বার করবো, 10% প্রফিট দেবে, পরে আসছে 132। এটাই হবে সিপি অফ শপকিপার। এবার এসপি অফ শপকিপার, শপকিপার দেবে 12% প্রফিট, $15.84 প্লাস 132 মানে আসছে 147.84। তাহলে ডাইরেক্টলি যদি কোনো প্রডিউসার এটাতে সেল করে, যেটাতে শপকিপার সেল করতো, তাহলে তখন প্রফিট অফ প্রডিউসারের হতো 147.84 minus ₹100, that is 47.84। এটাই এত পার্সেন্টেজই হবে কারণ এটা 100-এর মধ্যে, 47.84% প্রফিট করতো প্রডিউসার। এবার 4 নম্বর অঙ্কটা, এখানে সিপি হোলসেলারে দেওয়া আছে, সিপি রিটেলার, সিপি প্রোডাকশন কস্ট, বায়ার কত টাকায় কিনছে সব দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ অফ রিটেলার এগুলো করতে হবে। তাহলে প্রথমটা এখানে দেখা যাক, প্রফিট পার্সেন্টেজ অফ দ্য রিটেলার। তাহলে 1 নম্বরে রিটেলারের প্রফিট জানতে গেলে রিটেলারের সিপি আর এসপি জানতে হবে। তাহলে সিপি অফ রিটেলার ₹1449, এসপি অফ রিটেলার ₹1666.35, therefore প্রফিট। এটা মাইনাস করতে হবে,
217.35। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ 217.35 into 100 by 166,666.35। এখানে 1449টা হবে, এর ওপর প্রফিট পার্সেন্টেজ হিসাব করতে হয়। পরে প্রফিট পার্সেন্টেজ যেটা আসছে ফিফটিন পার্সেন্টেজ। এবার 2 নম্বরটা দেখা যাক, যেখানে বলছে প্রফিট পার্সেন্টেজ অফ হোলসেলার। তাহলে সিপি অফ হোলসেলার বলা আছে 1260। এসপি অফ হোলসেলার মানে সিপি অফ রিটেলার 1449। এরপর প্রফিট হবে 1449 minus 1260, 189। therefore profit percentage হবে 189 into 100 by 1260। এখানেও আসছে 15% প্রফিট। এবার এখানে 4 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে ক্যালকুলেট হাউ মাচ প্রফিট পার্সেন্টেজ হ্যাজ টু বি গিভেন মোর বাই বায়ার দ্যান দ্য প্রডিউসার কস্ট টু বাই। মানে একজন লোক যদি ডাইরেক্ট প্রোডাকশন থেকে নিত, তাহলে তার প্রডিউসারের কত টাকা লাভ হতো। মানে যে টাকায় বায়ার শপকিপারের কাছ থেকে কিনছে, সেই টাকা যদি প্রডিউসার ডাইরেক্ট বিক্রি করতো, তাহলে প্রডিউসারের কত টাকা প্রফিট হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি, এখানে যেটা দেওয়া আছে সেটা সিপি হচ্ছে 1050, আর সিপি অফ দ্য প্রডিউসার দেওয়া আছে 1050, আর সিপি অফ দ্য বায়ার হচ্ছে 1666.35। তাহলে টোটাল প্রফিট প্রডিউসারের হচ্ছে মাইনাস করে পাচ্ছে 616.35। তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 616.35 বাই 1050 ইন্টু 100, ক্যালকুলেট করে আসছে 58.7%। এবার 4 নম্বরটা বলছে ইফ এ বায়ার buys directly from the producer and producer has a profit of 30%, then how much money the buyer will save। মানে বলছে প্রডিউসার যদি 30% প্রফিটে বিক্রি করতো ডাইরেক্ট কাস্টমারকে, তাহলে বায়ারে কত টাকা লাভ হতো। তাহলে এখানে সিপি দেওয়া আছে, সেখান থেকে 30% প্রফিট হিসাব করব। 30% প্রফিট হিসাব করে পাওয়া যাচ্ছে 315 হচ্ছে প্রফিট হচ্ছে প্রডিউসারের। তাহলে প্রডিউসারের এসপি হচ্ছে 1365। এবার কাস্টমার যে টাকায় কিনতো সেটা থেকে যদি 1365 মাইনাস করা হয়, তাহলে আনসার আসছে 301.35। মানে 301 টাকা 35 পয়সা হচ্ছে কাস্টমার সেভ করতো। এবার 5 নম্বর অঙ্কটা দেখা যাক। এখানে 20% প্রফিট ইজ অন সেলিং প্রাইস। মানে সেলিং প্রাইস যা হবে তার 20% হচ্ছে প্রফিট। তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন সিপি। মানে সিপির ওপর যদি হিসেবটা করা হয়, তাহলে প্রফিটটা কত হবে। তাহলে এখানে ধরে নিই লেট এসপি রুপিস 100। তাহলে দেয়ারফর যেহেতু সেলিং প্রাইসের ওপর প্রফিটটা হচ্ছে, তাহলে প্রফিট সমান 100 ইন্টু 20 বাই 100, মানে পেয়ে গেলাম 20। তাহলে এসপি 100 আর প্রফিট 20 হলে সিপি কত হবে। এসপি থেকে প্রফিট মাইনাস করলে সিপি পেয়ে যাব। তাহলে সিপি পেয়ে গেলাম 80। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট 20, সিপি 80 ইন্টু 100। তাহলে পেয়ে গেলাম 25% হচ্ছে প্রফিট। এবার 6টা,
এখানে বলা হচ্ছে 110টা ম্যাঙ্গো কেউ একজন বিক্রি করে 120টা ম্যাঙ্গোর সিপি সে পাচ্ছে। মানে তাহলে বলতে পারি 110টার সেলিং প্রাইস আর 120টার কস্ট প্রাইস সমান। তাহলে therefore SP of 110 mangoes equals to CP of 120 mangoes. Therefore CP of 1 mango by SP of 1 mango equals to 110 by 120। এটাকে উল্টে নেওয়া যাক, SP বাই CP সমান তাহলে হয়ে যাচ্ছে 120 বাই 110। আমরা আবার SP মানে জানি CP প্লাস প্রফিট বাই CP, তাহলে 120 বাই 100 110। তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস প্রফিট বাই সিপি ইকুয়ালস টু হচ্ছে 120 বাই 110। এখান থেকে প্রফিট বাই সিপি ইকুয়ালস টু 120 বাই 110 মাইনাস 1। এখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাবো 10 বাই 110। প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইন্টু 100, 10 by 110 into 100। আমি পেয়ে গেলাম 100 by 11, 1 by 11% হচ্ছে। এবার 7 নম্বর অঙ্কটা দেখা যাক। এখানে বলছে ইফ এ কমোডিটি সোল্ড উইথ সাকসেস ডিসকাউন্ট অফ 20% and 10%, মানে কোনো একটা কমোডিটি দুবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, প্রথমবার 20 তারপর 10। তাহলে এটা যদি একবারে দেওয়া হতো তাহলে ডিসকাউন্টের পরিমাণটা কত? তাহলে প্রথম ডিসকাউন্টটা আমাদের দেওয়া হয় মার্কড প্রাইসের উপর, সেটা ধরে নিই লেট প্রাইস equals to rupees 100। তাহলে ডিসকাউন্ট, ফার্স্ট ডিসকাউন্ট rupees 100 into 20 by 100, that is rupees 20। তাহলে এখান থেকে আসছে ফার্স্ট SP 100 minus rupees 20, that is equals to rupees 80। এবার সেকেন্ড ডিসকাউন্ট, এর ওপর 10% হবে, তাহলে rupees 8। তাহলে সেকেন্ড SP or ফাইনাল SP 80 minus 8 করে পেয়ে যাচ্ছি rupees 72। তাহলে এবার ডাইরেক্ট যদি ডিসকাউন্ট দেয় 100 থেকে 72, তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট equals to rupees 100 minus 72, that is 28। Therefore discount percentage 28 by 100 into 100, 28%। তাহলে দেখা যাচ্ছে দুটো ডিসকাউন্ট যদি আলাদাভাবে জায়গায় যদি একসঙ্গে দিতে হয় তাহলে 28% ডিসকাউন্ট হবে।